আজকে চলে এসেছি হঠাৎ করে ঝটিকা সফরে গ্রামে। তো গ্রামের সিনসিনারি, আকাশ, জমি, নদী সব এক জায়গায়। এই হচ্ছে বর্ষার জলে প্লাবিত গন্ধেশ্বরী আর দ্বারকার সংযোগস্থল, দ্বারকেশ্বরের। নিঃশব্দে বয়ে চলেছে তরঙ্গিনী নদী বর্ষার জলে প্লাবিত হয়ে। তো তোমাদের তো দেখিয়েছিলাম গন্ধেশ্বরীর রূপটা। তো এখানে দ্বারকা আর গন্ধেশ্বরী একই জায়গায় মিশেছে। তো এই হচ্ছে তার রূপ। চতুর্দিকে দেখো বালির চড়া, তার সাথে এদিকে হচ্ছে ধান জমি, চতুর্দিক ছড়ানো দিগন্ত বিস্তৃত ধান জমি। ধান বোয়া হয়েছে, নতুন ধান বোয়া হয়েছে। এ হচ্ছে কচু গাছের বন। তো চারিদিক শুধু সবুজের বাহার। আমরা শহরাঞ্চলে এই জিনিসগুলো পাই না। তো দেখো, উপভোগ করো। ওপরে দিগন্ত বিস্তৃত আকাশ, অসীম আকাশ, তার তলায় সবুজের সমারোহ, তরঙ্গিনী নদী, সব মিলিয়ে মিশিয়ে এক অপরূপ দৃশ্য। বেশ কিছুক্ষণ এসে যাত্রাপথে দাঁড়ালাম নদীর পাড়ে। স্নিগ্ধ শীতল বাতাস বয়ে যাচ্ছিল, তার সাথে কলো কলো তরঙ্গে নদী বয়ে যাচ্ছিল। নদীর স্রোতটা যথেষ্ট ভালো ছিল। ভাবছিলাম যে নিচে নেমে একবার নদীতে হাত দেবো, জলে হাত দেবো, একটু মাথায় জলে ছিটে নেব। কিন্তু যেহেতু আমি সাঁতার জানি না, সেজন্য আর ভয়ে আর নামতে মানে সাহস করলাম না। তো পাশে একটা বাঁশঝাড় ছিল, বেশ ভালো লাগছিল নদীর ধারে দাঁড়িয়ে থাকতে, স্রোতটা দেখতে। আমার কর্তা বলছিল যে আমি নামবো, বললাম না, এই বর্ষার জলে প্লাবিত নদীর ভয়ঙ্কর স্রোত হয়। তো এই স্রোতে যতই ইচ্ছে হোক না কেন, নেমে হাত না দেওয়াই ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ নদীর স্রোতটা কতটা। মাঝে মধ্যে ছোট ছোট ঢেউ তৈরি হচ্ছে, ফেনা তৈরি হচ্ছে। এটাই দেখছিলাম, বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছিল এবং বেশ ভালো লাগছিল। নদী বয়ে চলেছে কলকল তরঙ্গে। এই হচ্ছে ধনাবনা। তো ধনাবনা হচ্ছে দুই পাহাড়, বলা হয় এই দুই ভাই। এদের একটা ইতিহাস আছে, সেই ইতিহাস তোমাদের পরে কোনো এক সময় গল্প শোনাবো। আজকে দেখো অপরূপ দৃশ্য। তো চতুর্দিকে খাগের বন, যেটা শরদে খাগ গাছ, সেই পাড়ে আমরা চলে এসেছি। দূরে দেখা যাচ্ছে নদী বয়ে চলেছে। যখন নদীর জল থাকে না, শুকনো থাকে, তখন ওই দূরের পাহাড়গুলোতে এই যে ধনা আর ওই যে মোনা, এরা দুই ভাই পাশাপাশি আজ পাথর হয়ে রয়েছে। তো এই পাথরের ওপরে আমরা যাই। তো আজ যাওয়ার রাস্তা নেই, কেন কি চতুর্দিকে দেখতেই পাচ্ছ, এই এত দূর অবধি এই যে খাঁজটা দেখছো, এই খাঁজ অবধি জল চলে আসে। তো জলটা এখন অনেকটাই নেমে গেছে, যেহেতু বর্ষার জলে প্লাবিত। আবার যখন বৃষ্টি হবে, পুরো একদিনের গোটা বৃষ্টিতে আবার জলটা উঠে আসবে। তো ভীষণ ভালো লাগছে। কোথাও কোথাও ছোট ছোট ঘূর্ণি তৈরি হয়েছে, ছোট ছোট ঢেউ তৈরি হয়েছে। তো আজকে সকাল থেকে তোমাদের সাথে আসতে পারিনি, আজকে এই সারপ্রাইজটা দেবো বলে। তোমরা যারা যারা শহরে বাস করো, আমরা যারা যারা শহরে বাস করি, তারা তো চট করে আর এই দৃশ্য দেখতে পাই না। তো যখনই ছুটি পাই, তখনই আমি আর আমার কর্তা চলে আসি। এই যে ও রয়েছে, দুজনে মিলে চলে আসি এখানে। চতুর্দিক নিস্তব্ধ, ঠান্ডা পরিবেশ, অক্সিজেন, ভরপুর অক্সিজেন বুক ভরে নিয়ে প্রকৃতির কোলে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা যাই। নিস্তব্ধতা আমার বরাবরই ভালো লাগে, তোমরা তো জানো। আর এই দেখো ফড়িং উড়ে বেড়াচ্ছে। তো আমরা জানি যে ফড়িং উড়লে বৃষ্টি হয়, কিন্তু যদিও আকাশে খুব একটা মেঘ নেই। তো বর্ষার মেঘ তো কখন কোন দিক থেকে চলে আসে তো বলা মুশকিল। তো খুবই ভালো লাগছে। চলো তোমরা সাথে থাকো, আমরাও সফরে বেরোই। নদীর পাড় থেকে বেশ কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম শহরের দিকে। তো গ্রামের শান্ত পরিবেশ পেরিয়ে, মেটে রাস্তা পেরিয়ে উঠে এলাম পিচ রাস্তায়। তো যাত্রাপথে আমাদের এক পরিচিত ভাইয়ের সাথে দেখা হলো। তো ও অতটা খেয়াল করেনি বলে আর দাঁড়ালাম না, কারণ যাওয়ার তাড়া ছিল।
এই জায়গাটার সাথে মুর্শিদাবাদের পলাশির খুব মিল আছে, কারণ পলাশিতেও এরকম বাঁশের এরকম গেটের মতন হয়ে থাকে, আচ্ছাদন মতো হয়ে থাকে, যেন মনে হয় যে দুটো বাঁশ দিয়ে সেই রাজপ্রাসাদের যেমন তোরণ হয় না, সেই রকম তৈরি করে। ওদিকে কিছু বাচ্চা চেঁচাচ্ছে। হ্যাঁ, এইখানটা পুরো মুর্শিদাবাদের পলাশির মতো। তো বন্ধুরা, চলে এলাম ঘরে। আজকে বললো সকাল থেকে তোমাদের সাথে আসতে পারিনি, একটা সারপ্রাইজ তোমাদের দেওয়ার ছিল, সেই জন্যে। তো এখন চলে এসেছি আমি আমার ছোট সন্তানের কাছে। দেখো কি করে আমি বাইরে থেকে এলে। গোটাটা শোকা হলো আমার গাটা, যে আমি কোথায় কোথায় গেছিলাম, কি খেয়েছি, সব তো দেখলে তোমরা। আমার মুখটাও শোকা হলো, তারপর আমাকে আদর করা হলো। এটাও নিত্যদিনের কাজ। এবার ঘুরঘুর করছে, বাবার কাছে যাবে বলে। বাজারে গিয়ে এই সিংহাসনটা নিয়ে এলাম, আর নিয়ে এসেছি একটা পাথর বাটি। তো এগুলো দিয়ে একটা জিনিস করব, কি জিনিস করব অবশ্যই তোমাদের জানাবো। আর এই দেখো আমি বসেছি, ও এসে আমার গা ঘেঁষে এবার এই যে দেখো বসা হলো আমার গা ঘেঁষে, কারণ আমাকে অনেকক্ষণ দেখেনি। তো চলো ভিডিওটা আর লং করছি না, আমিও ফ্রেশ হই। তো কি সারপ্রাইজ তোমাদের জন্য আছে তোমরা ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। স্কিপ করো না, পুরোটাই দেখো। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকেই বলবো পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসাতেই আমি এগিয়ে যেতে পারবো। তো চলো আজকের মতন ভিডিওটা এত দূরই, আবার আসছি নতুন কোনো ভ্লগে।